আসসালামু আলাইকুম। আমরা আজকে অর্থনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। লাস্ট আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রথম অধ্যায়ের আসলে বেশ কিছু চিত্র নিয়ে আলোচনা করেছিলাম আমরা, এবং চিত্রগুলি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আসলে অর্থনীতি যত কথাই বলি আমরা, অর্থনীতির প্র্যাকটিসের বিষয়, যে যত বেশি প্র্যাকটিস করবে সে যত ভালো পারবে। আসলে প্র্যাকটিস যদি তুমি ঠিক মতো না করো ভালো বুঝবা না। আর ক্লাস কিন্তু চলে যাচ্ছে আমাদের, ডে বাই ডে চলে যাবে, ডে বাই ডে আগাবে, এবং স্টেপ বাই স্টেপ আমাদের পড়তে হবে। যদি আমরা এভাবে না পড়ি তাহলে কিন্তু আমরা পিছনে পড়ে যাবো, আর একবার যদি পিছনে পড়ে যাই ওখান থেকে কিন্তু সামনে আসতে অনেক কঠিন হবে। আর এই জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস ঠিকমতো করতে হবে, এবং প্রত্যেকটা ক্লাস ঠিকমতো পড়ার সাথে সাথে এগুলি প্র্যাকটিস করতে হবে। আর যত কথা বলেই আমরা আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টারটা অনেক বড়, আর এই চ্যাপ্টারটাকে আসলে আমি পুরোটা আলোচনা করব না তোমাদের সাথে। আমি হয়তো আর 2টা বা 3টা ক্লাস বা 4টা ক্লাস আমি আলোচনা করব। এরপরে হচ্ছে তোমাদের আরেকজন টিচার, আমার একজন কলিগ, সে হচ্ছে আলমগীর হোসেন, সে বাকি অংশটা সে পড়াবে। আমি হয়তো আর 4টা লেকচার পড়াবো এই চ্যাপ্টারে। তো এই জন্য আমি শুরুতে যে ইন্ট্রোটা দেই ওইভাবে ইন্ট্রোটা এবার দেইনি। ওইভাবে হচ্ছে তোমাকে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক্সের পাশে কোনটা জ্ঞান অনুধাবন বা কোনটা অনুধাবন বা কোনটা প্রয়োগ হিসাবে আসতে পারে ওইভাবে আমি হাইলাইট করে গেছি। তো তোমরা ওইটা দেখে নিও, আর স্যারও অবশ্যই ওই অংশগুলিভাবে ভালো করে বুঝিয়ে দিবে। তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। সবাই খাতা কলম নিয়ে বসো, শুরু করি আজকে। তো দ্বিতীয় অধ্যায়ে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তা ও উৎপাদকের আচরণ। আমাদের টপিক্সের আজকের নাম হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণ। এটার প্রথমেই আছে উপযোগ। উপযোগ হচ্ছে জ্ঞান বা অনুধাবন আকারে আসতে পারে। হ্যাঁ, তো স্যার উপযোগ কি? কিছুই বুঝি না। উপযোগকে ইংলিশে বলে ইউটিলিটি। ইংলিশে বলে ইউটিলিটি। হোয়াট ডু মিন বাই ইউটিলিটি? ইউটিলিটি কি? ইউটিলিটি হচ্ছে আসলে যদি বলে যে উপযোগ হচ্ছে এক ধরনের মানসিক ধারণা। কেমন মানসিক ধারণা? যেমন সাপোজ দুজন ব্যক্তি, ধরো আমাকে আর একজনকে যদি আমি কম্পেয়ার করি, যেমন আমি 2 গ্লাস পানি খাইছি, হ্যাঁ, তারপরে তুমি যদি বলো যে স্যার আপনি 2 গ্লাস পানি খেয়েছেন, আরেক গ্লাস পানি খান, আমি কি বলবো? ঠিক আছে বাবা বা মা, আমি এত পানি খেতে পারবো না, একটু রাখো না, পরে খাই। আর যে তৃষ্ণার্ত, মানে প্রচুর তৃষ্ণা, তার 1 গ্লাস পানি দিলে কিন্তু সে টপ টপ খেয়ে ফেলবে, কারণ তার জন্য হচ্ছে ওইটা খুব ইম্পর্টেন্ট, তার উপযোগটা বেশি। আর আমি যে 2 গ্লাস বা 3 গ্লাস পানি খেয়ে ফেলছি ওইটা হচ্ছে আমার জন্য ওভারলোড। তার মানে একই পানির গ্লাস, একই সব কিছু, কিন্তু একজনের জন্য হচ্ছে এটা অনেক আগ্রহের বিষয়, আর আমার জন্য হচ্ছে কি এখন এটা বিরক্তের বিষয়। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি উপযোগ হচ্ছে এক ধরনের মানসিক ধারণা, অর্থাৎ ইট ইজ ডিপেন্ড অন মেন্টালিটি, অর্থাৎ যার যে যেভাবে এটা নিচ্ছে আর কি। একই টিচার এক ক্লাসে পড়াচ্ছে, একজনের কাছে অনেক ভালো, স্যার অনেক ভালো পড়ায়, আরেকজনের কাছে স্যার কি পড়ায়, স্যার কথা কিছু বুঝিই না। তো এটা কেন হয়েছে? একই লেকচার ডেলিভার করতেছে, দুজনের কাছে 2 রকম হয় কেন? কারণ ওই যে সেইটা ভেবে নেয় নাই, তার কাছে ওই উপযোগটা ওরকম না, আর যে নিয়েছে তার কাছে উপযোগটা ওরকম। আবার দেখো একই টিচার পড়াচ্ছে, কেউ ভালো রেজাল্ট করেছে, কেউ খারাপ রেজাল্ট করেছে, তাহলে এখানে কি? কারণ উপযোগটা একই রকম হচ্ছে না। এই জন্যই বললাম উপযোগ এক ধরনের মানসিক ধারণা। আবার ধরো কেউ, যেমন কেউ মাছ খুব পছন্দ করে, হ্যাঁ, মাছ খুব পছন্দ করে, আর মাছ পছন্দ করতে গিয়ে মাছের তো কাঁটা থাকবেই, সাপোজ মাছের কাঁটা থাকেই। এখন অনেকে মাছ খায় না, কেন? মাছের কাঁটা লেগে যাবে বলে। এখন কথা হলো মাছ অনেক সুস্বাদু একটা খাবার, এখন একজনের কাছে খুব প্রিয়, আর একজনকে না না মাছ খাওয়া যাবে না, কেন? কি হচ্ছে? কাঁটা লেগে যাবে। তাহলে এটা কিসের উপর নির্ভর করতেছে? মাছের দোষ? মাছের দোষ না, এটা হচ্ছে মেন্টালিটির দোষ। কে কিভাবে নিচ্ছে? যে খাচ্ছে খুব খুব মজার সাথে, মানে সাথে সাথে খাচ্ছে, খুব মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে, সেভাবে খাচ্ছে। আর একজন কি বলতেছে না 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 এটা খাওয়া যাবে না, কেমন? কাঁটা লেগে যেতে পারে। তার মানে একই জিনিস, একই প্রোডাক্ট। তাহলে এটাই বোঝাতে চেষ্টা করতেছি যে উপযোগ এক ধরনের মানসিক ধারণা, এটা এক একজনের কাছে এক এক রকম হয়। তো লেটস ট্রাই, আমরা চলো দেখি এখানে কি অবস্থা। উপযোগ এটা জ্ঞান অনুধাবন আকারে আসতে পারে, এটা আমি 3টা স্টার দিয়েছি। উপযোগ বলতে উপকারিতাকে বোঝায়, অবশ্যই উপকারিতা। পানি খাচ্ছে এটা একটা উপকার, আমি কাউকে হেল্প করতেছি উপকার, টিচার স্টুডেন্টকে পড়াচ্ছে উপকার, ডাক্তার প্রেসক্রাইব করতেছে হচ্ছে পেশেন্টকে, এটা উপকার, লয়ার অ্যাডভাইস দিচ্ছে, এটা এক ধরনের উপকার, হোক সেটা একটা পেশা, তারপর এটা উপকার। আচ্ছা গেল। কিন্তু অর্থনীতিতে তুমি খালি উপকার করলে এই ঘটনা শেষ না। অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। অর্থাৎ যে কোনো কিছু হইতে পারে, শুধু তুমি খাবা তাই না, তুমি খাবা তাই না, তোমার ছোট বোন তোমার কাছে একটা জিনিস ছিল, তুমি তার সলভ করে দিলে, এটাও উপযোগ।
তুমি খাবার খাইলা, এটাও উপযোগ। তুমি কারোর কাছে পড়লা, এটাও উপযোগ। ডাক্তার তোমাকে প্রেসক্রাইব করলো, এটাও উপযোগ। তুমি কোনো অপারেশন করাইলা, সেটাও উপযোগ। তার মানে এভরিথিং যার দ্বারা তোমার উপকার হচ্ছে সেটাই হচ্ছে কি, বা যার দ্বারা তুমি সেবা বা দ্রব্য নিচ্ছেছো, এইটাই হচ্ছে তোমার উপযোগ। তাহলে এই সংজ্ঞাটা সুন্দর করে বাবা পড়ে ফেলবা অথবা মা পড়ে ফেলবা। এরপরে চলে আসি, তো দেখো এবার পরের পেজে আমরা দেখতেছি যে উপযোগের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগটা কি দেখো, এটা কিন্তু জ্ঞান আর রিডিং আকারে আসবে। এটা জ্ঞান আর রিডিং আকারে ইম্পর্টেন্ট বিষয়, এটা মানে তেমন ইয়া না, জাস্ট তুমি দেখলাম। আমরা আগে যেটা করছিলাম সেটা ছিল যে সংজ্ঞা ছিল, সংজ্ঞা দেখছি যে জ্ঞান এবং তিনটা স্টার আছে, কিন্তু এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি জ্ঞান আর রিডিং এবং স্টার হচ্ছে একটা। এবং এখানে হচ্ছে রূপগত উপযোগ, খেয়াল করো, রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময় ও কালগত উপযোগ, সেবাগত উপযোগ, সত্যগত উপযোগ এবং জ্ঞানগত উপযোগ। স্যার কোনটা কি বলা হয়? তো প্রথম হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ বলতে আমরা আসলে যেটা বুঝি, যেমন ধরো আমরা আসবাবপত্র ব্যবহার করি, তা আসবাবপত্র ব্যবহার করলে এই আসবাবপত্রগুলি কই থেকে আসে? আমরা কাঠ থেকে পাই। কাঠ কই থেকে আসে? আমরা গাছ থেকে পাই। অর্থাৎ গাছকে কনভার্ট করে করে আমরা কাঠ, এবং কাঠ থেকে হচ্ছে কি আমরা আনুষঙ্গিক হচ্ছে তোমার আসবাবপত্র পাচ্ছি। এটা হচ্ছে রূপগত উপযোগ। অর্থাৎ গাছ থেকে আমরা পাচ্ছি কাঠ, এবং কাঠকে কনভার্ট করে পাচ্ছি হচ্ছে কি আমরা আসবাবপত্র পাচ্ছি। এটা হচ্ছে রূপগত উপযোগ, ঠিক আছে? রূপগত উপযোগ গেল। এরপরে চলে আসো স্থানগত উপযোগ। স্থানগত উপযোগটা কি? স্থানগত উপযোগটা হচ্ছে যেমন ধরো কোনো ব্যক্তি হচ্ছে তোমার আমরা যেমন খাবারগুলি পাই, যে খাবারগুলি পাচ্ছি, সেই খাবারগুলি যে পাচ্ছিলাম সেই খাবারগুলো কই থেকে পেলাম? ধরো তোমার গ্রাম থেকে, ধরো যে খাবারগুলি শহরে আসে, সেই শহরে আসলে সেই খাবারগুলি পাচ্ছি। শহরে কিন্তু সব খাবার অ্যাভেলেবেল না, অর্থাৎ সেই খাবারগুলি আমরা পাই গ্রাম থেকে যখন আসে। তো গ্রাম থেকে আসার পরে এই সকালবেলা উঠেই তুমি তরকারি পাচ্ছ, সকালে উঠেই তুমি মাছ পাচ্ছ, এগুলো কোথা থেকে পাচ্ছ? এগুলো হচ্ছে তুমি একটা জায়গা থেকে কনভার্ট হয়ে আবার তোমার কাছে আসতেছে, এবং যার কারণে তোমার কাছে এগুলি অ্যাভেলেবেল। এবং এটাকে বলা হয়েছে স্থানগত উপযোগ। সময় ও কালগত উপযোগ এটা কি? অর্থাৎ একই খাবার এক এক সময় এক এক সিজনে পাওয়া যায়, যেটা এক সিজনে পাওয়া গেছে সেটা আরেক সিজনে পাওয়া যাচ্ছে না। তো এটা দেখা যায়, এটাকে বলা হয় সময় কালগত। যেমন ধরো আম এক সিজনে পাচ্ছ, কাঁঠাল এক সিজনে পাচ্ছ, তরমুজ এক সিজনে পাচ্ছ, বা দেখা গেছে অন্যান্য শাকসবজি যেগুলি মৌসুমী ফল আছে, শীতকালীন ফল আছে, এক এক সময় একটা পাওয়া যায়, এবং এটাকে বলা হয়েছে সময় বা কালগত উপযোগ। সেবাগত উপযোগ কোনটা? যেমন ধরো ডাক্তারের সেবা, কোনো উকিলের সেবা, বা কোনো শিক্ষকের সেবা, এটা হচ্ছে সেবাগত উপযোগ। সত্যগত উপযোগ কোনটা? আমি ধরো জিনিসটা ইউজ করছি, কিন্তু আমার এটা লাগতেছে না, কিন্তু অন্য কেউ ওটা লাগতে পারে। যেমন ধরো নারকেলের যে ছোবড়া, যেটাকে বলি আমাদের লোকাল ভাষায় ছোবড়া, এটা হয়তো আমার নারকেলটা খাওয়ার পর ওই ছোবড়া আমার লাগে না, কিন্তু যেই ব্যক্তি তোমার সে ইয়া করে বালিশ বানায় বা তোষক বানায়, সে কিন্তু এটার মধ্যে নারকেলের ছোবড়াগুলি দিচ্ছে। তো নারকেলের ছোবড়াগুলি দিলে সে এগুলো তোমাকে জাজিম তৈরি করতে পারতেছে, তাহলে তার জন্য আমি সত্য ত্যাগ করে দিয়ে দিলাম, তার জন্য এটা ইম্পর্টেন্ট। এই জন্য এটা বলা হয় সত্যগত উপযোগ। লাস্ট জ্ঞানগত উপযোগ, অর্থাৎ যে ব্যক্তি খুব জ্ঞানী, বা যারা কি বলে পড়াশোনা করায়, বা যারা টিচার, তারা তোমাকে জ্ঞান দিচ্ছে, এবং জ্ঞান নিয়ে তুমি হচ্ছে পরবর্তী সময়ে তুমি সুশিক্ষিত হতে পারছো, তাহলে এটাকে বলা হচ্ছে জ্ঞানগত উপযোগ। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটা জ্ঞান আর রিডিং করে নিবা, আর এই টপিকসগুলো একবার দেখে নিবা, তাহলেই হবে। আর যেটা বললাম এটা এমসিকিউ বা ওই টপিক্স আকারে আসতে পারে, এর বাইরে আর লাগবে না। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপর চলে আসো উপযোগের ধারণা। এটা তুমি জ্ঞান এবং অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, এবং এটাকে আমি 3টা স্টার দিয়ে দিচ্ছি, যে এটা জ্ঞান অনুধাবনের জন্য, এটা উদ্দীপক আকার আসবে না, এটা শুধু জ্ঞান অনুধাবনের জন্য ফুলবা। তো প্রথমে আসো প্রাথমিক উপযোগ। স্যার প্রাথমিক উপযোগ কি? অর্থাৎ কেউ যদি 1 গ্লাস পানি খায়, সে 1 গ্লাস পানি যখন প্রথম গ্লাসে খাইল, ওটা থেকে যে সুবিধাগুলি পাচ্ছে, তাহলে এটাই হচ্ছে প্রাথমিক উপযোগ। অর্থাৎ কোনো দ্রব্য ভোগ, তুমি 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস 3 গ্লাস পানি খেতে পারো, কিন্তু ফার্স্ট টাইম 1 গ্লাস পানি খেলে যে সুবিধাটা পাচ্ছ, সেটাই হচ্ছে প্রাথমিক উপযোগ। ফার্স্ট টাইম তুমি 1 গ্লাস পানি খেলে যে সুবিধাটা পাচ্ছ, সেটাই হচ্ছে গিয়া তোমার প্রাথমিক উপযোগ। যেমন যখন কোনো ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে যে উপযোগ লাভ করে, তাকে বলা হয় প্রাথমিক উপযোগ। অর্থাৎ ফার্স্ট টাইম তুমি 1 গ্লাস পানি থেকে যে উপযোগটা পাচ্ছ, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি প্রাথমিক উপযোগ। আচ্ছা, কেন? এরপর আসো প্রান্তিক উপযোগ। দেখো কি লেখছে, কোন দ্রব্যের ভোগের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয়, তাকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন দেখো তুমি 1 গ্লাস পানি খেলে, তো দ্বিতীয় গ্লাসে তোমার ভালো লাগলো না, শুধু পানি খাবো কেন, আমি একটু ট্যাগ মিশাই, ধরো একটু চিনি মিশাইলাম, তারপরে যদি মনে করো যে আমি এটা একটু লেবু মিশাবো, অর্থাৎ আমি এটা চেঞ্জ করলাম, এটা টেস্ট আনার জন্য, তখন তুমি খাই না দ্বিতীয় গ্লাস। তাহলে এই যে তুমি দ্বিতীয় গ্লাসে একটা পরিবর্তন করলা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রান্তিক উপযোগ। অর্থাৎ নর্মাল পানি খাইতা, এটার মধ্যে কিছু জিনিস দিয়ে দিলা, অ্যাড করে দেওয়ার কারণে কি হইলো, তুমি এর টেস্টটা ভিন্ন পাইলা, এবং সেখান থেকে তুমি উপযোগটা পাইলা। এটাই বলা হয়েছে প্রান্তিক উপযোগ। সংজ্ঞা দিচ্ছে কি, কোনো দ্রব্যের ভোগের পরিমাণ অতি ক্ষুদ্র পরিবর্তন। আমি কিন্তু বেশি কিছু করি নাই, খালি একটু ট্যাগ মিশাইছি, একটু চিনি মিশাইছি, আর একটু হচ্ছে লেবু মিশাইলাম,
তাহলে কি হয়ে গেল, ওটার মধ্যে পুরোটা টেস্ট পরিবর্তন হয়ে গেল। আর এটাকে বলা হয়েছে প্রান্তিক উপযোগ। আবার এটা লিখে দিও না যে টেস্ট পরিবর্তন হয়ে গেছে, তুমি সংজ্ঞাই লিখবা কোন দ্রব্যের ভোগের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয়েছে প্রান্তিক উপযোগ। আশা করি উদাহরণটা বুঝছো। লাস্ট হচ্ছে মোট উপযোগ। এই যে এত কথাগুলি বললাম যে তুমি 1 গ্লাস পানি খেলে নর্মাল, 1 গ্লাস পানি খেলে তুমি শরবত দিয়ে বা ট্যাগনেশিয়া, এরপরে 2 গ্লাস বা 2.5 গ্লাস খাওয়ার পর তুমি আর খেতে পারবে না। এই সবগুলি গ্লাসের পানি থেকে আছে টোটাল যে সুবিধাটা পাইলা সেটা হচ্ছে মোট উপযোগ। এই যেমন এটা এর সংজ্ঞা কিভাবে লিখছে, কোনো নির্দিষ্ট সময় একটি দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। অর্থাৎ টোটাল যে সুবিধাগুলি পাইছো সেগুলিকে একসাথে করে যদি বলি সেটাকে বলা হয় মোট উপযোগ। তাহলে এই 3টা সংজ্ঞা আশা করি বুঝাইতে পারছি। নেক্সট হচ্ছে তোমাদের উপযোগের পরিমাপ। দেখো উপযোগের পরিমাপে এটা তুমি আসলে তেমন খুব আহামরি ইম্পর্টেন্ট না, তারপর আমাকে পড়তে হবে জ্ঞান আকারে। তো জ্ঞান আকারে যদি বলো উপযোগের পরিমাপ কয় ভাগ করা হয়েছে, 2 ভাগে। একটা হচ্ছে সংখ্যাবাচক পরিমাপক আর একটা হচ্ছে পর্যায়বাচক। সংখ্যাবাচক বলতে 1 2 3 4 এগুলি হিসাব বোঝায়, আর পর্যায় বলতে রোমান অক্ষরে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় এগুলি পর্যায় বোঝায় আর কি। আর এরপর দেখো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ মধ্যে পার্থক্য। আমি বলছি এটা জ্ঞান অর্জন প্রয়োগ উচ্চ উদ্যোগতা, যদিও উচ্চ উদ্যোগতা তেমন আসে না কিন্তু এই টপিক আকারে আসতে পারে। তো তুমি একটু পার্থক্য আকারে একটু ভালো করে পড়ে নিও। এরপরে চলে আসো, আমরা যদি বলি ক্রমহ্রাস প্রান্তিক উপযোগ যেটাকে আমি বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা চমৎকারভাবে ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে তোমাকে। এটা বোঝার মানে না বোঝার কোনো কারণ নাই, এটা বুঝতেই হবে তোমাকে, ভালো করে শিখতে হবে। এটা জ্ঞান আকারে আসতে পারে, অনুধাবন আকারে আসতে পারে, প্রয়োগ আকারে আসতে পারে এবং উচ্চ উদ্যোগতা আকারে আসতে পারে। এবং এটাকে আমি 4টা স্টার দিচ্ছি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝেছি। তো এটা কে বলছে আগে? অর্থনীতিবিদ হারম্যান হেনরিক বুসেন, এবং যিনি সর্বপ্রথম এটাকে উল্লেখ করলো মার্শালের ভাষায় এটা পূর্ণতা লাভ করছে। সর্বপ্রথম কে বলছে? সর্বপ্রথম বলছে, যদি বলে যে কে সর্বপ্রথম দিছে তুমি বলবা যে হারম্যান হেনরিক বুসেন। আর যদি বলা যে কার মধ্যে পূর্ণতা পাইছে তাহলে তুমি বলবা যে মার্শালের ভাষায়। এবং এরপরে আমরা মূল বক্তব্য আলোচনা করবো। এবং মূল বক্তব্য হচ্ছে এরকম, অন্যান্য অবস্থায় স্থির রেখে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। তো যা বলতেছিলাম আমরা যে এখানে মূল বক্তব্যটা একটু খেয়াল করো, যে এখানে আসলে যেটা আসলে তাৎক্ষণিক বলতে গেলে অনেক কিছুই বোঝা যায় না, কিন্তু আসলে একটু যদি আমরা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে একটু খেয়াল করো। যেমন আমরা যদি বলি, যেমন একটা লোক তোমার দেখা গেছে একই দ্রব্য সে কত খাবে, ধরো একই দ্রব্য সে বারবার খেতে কিন্তু মানে আস্তে আস্তে তার বিরক্ত লেগে যায়। ওই যে পানির কথাই বলি, একই উদাহরণ সেম, যে ধরো তুমি বাসার মধ্যে বা কোথাও তুমি গেছো বেড়াতে, ভালো করে বুঝছো, কোথাও তুমি বেড়াতে গেছো এবং সেখানে যে পরিবেশটা ছিল সেই পরিবেশটাকে বলা হয়েছে অন্যান্য অবস্থায় স্থির রেখে। অন্যান্য অবস্থায় স্থির বলতে বুঝাইছে যে ওখানে তুমি যাওয়ার পরে, ওই পরিবেশে যাওয়ার পরে তোমাকে ওখানে শরবত দিল, ওখানে যাওয়ার পর তোমার শরবত দিল এবং শরবতটা খুব ভালো লাগছে। এই জন্য বলছে কোনো নির্দিষ্ট সময় কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত ভাবে নেয়, শরবত তোমাকে 1 গ্লাস দিছে, বাট তুমি খুব তৃষ্ণার্ত, অনেক জার্নি করে গেছো, তোমার ভালো লাগছে না, তোমার 1 গ্লাস শরবত চলতেছে না, তোমাকে কি করলো ক্রমাগত ভাবে তুমি ভোগ করতে থাকলা 2 গ্লাস 3 গ্লাস। কিন্তু দেখা গেল যে তুমি সবগুলি থেকে মোট উপযোগ পাইছো কিন্তু প্রান্তিক উপযোগ কি হয়েছে? হ্রাস পাচ্ছে, কারণ তোমার আর খাওয়ার ইচ্ছা নাই। তুমি টোটালি হয়তো তুমি 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস খাচ্ছ, 2 গ্লাসের জায়গায় 3 গ্লাস খাচ্ছ। তোমার জিজ্ঞেস করে এই তোমার কয় গ্লাস পানি খেলা, তুমি বললা 3 গ্লাস, তার মানে উপযোগ 3 গ্লাস উপযোগ হয়েছে। কিন্তু তোমার আস্তে আস্তে এটা থেকে আর নতুন করে কোনো বুদ্ধি, মানে পানির মধ্যে ধরো চিনি বাড়ায় দিল, লেবু বাড়ায় দিল, মানে চেঞ্জ বুঝছো না, ক্ষুদ্র চেঞ্জ করবা। তো পানির মধ্যে তোমার যদি আমি লেবু বাড়ায় দিই, যদি তোমার একটু ট্যাঙ্ক বাড়ায় দিলাম, একটু চিনি বাড়ায় দিলাম, বা তোমাকে একটু আইস বাড়ায় দিলাম, বা তুমি চিন্তা করো অন্য কিছু, তাহলে তুমি কিন্তু আর খাইবা না, কারণ তোমার পক্ষে সম্ভব না। তার মানে বোঝা গেল যে একই দ্রব্য যদি ক্রমাগতভাবে ভোগ করতে থাকো, মানে একই শরবত বারবার তুমি তৃষ্ণার্ত হয়েছে যে খাইলা, 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস বা 3 গ্লাস খাইলা, কিন্তু সমস্যা হচ্ছে তুমি আর কন্টিনিউয়াসলি নিতে পারবা না। মানে প্রান্তিক উপযোগ কি হয়, আস্তে আস্তে কমতে থাকবে, তুমি আর শরবত খেতে পারবো না, কারণ তোমার আর লোড নিবে না। মানে একই জিনিস তুমি বারবার নিতে পারবা না। প্রথম ক্লাস ভালো লাগছে, দ্বিতীয় ক্লাস বা তৃতীয় ক্লাসে গিয়ে তোমার অটোমেটিকলি তোমার চয়ে থেকে বিরক্ত লাগতেছে। অর্থাৎ মোট উপযোগ তোমার বাড়ে, 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস খাচ্ছ, 2 গ্লাসের জায়গায় 3 গ্লাস খাচ্ছ, হয়তো গ্লাসের সংখ্যা বাড়তেছে, যেটা মোট উপযোগ বাড়ে, বাট তোমাকে ওইটা চেঞ্জ করে আবার নতুন করে খাওয়ার যে ইচ্ছাটা, অর্থাৎ প্রান্তিক উপযোগটা, সেটা আর তোমার ইচ্ছা হয় না। তাহলে যদি আমি ওই গ্লাস আকারে বলি যে অন্যান্য অবস্থায় স্থির রেখে একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করলে মোট উপযোগ বাড়ে, কিন্তু কি হয়, প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে বা ক্রমশ হ্রাস পায়। এইটা সুন্দর করে বললো, কঠিন কিছু না। এরপরে দেখো আমরা একটা চার্ট দেখাচ্ছি। চার্টটা হচ্ছে সাধারণত এই পার্ট আর এই পার্টটা দেওয়া থাকে।
এই পার্ট আর এই পার্টটা দেওয়া থাকে, তো এই পার্ট আর এই পার্টটা দেওয়া থাকলে একটু সরি একটু চেঞ্জ হয়ে গেল, তো এই পার্টটা দেওয়া থাকবে, হ্যাঁ, আর এই পার্টটা দেওয়া থাকবে, অর্থাৎ দ্রব্যের পরিমাণ প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, পঞ্চম একক, ষষ্ঠ একক, সপ্তম একক দেওয়া আছে। এর মধ্যে তোমার মোট উপযোগ হচ্ছে 10, 18, 24, 28, 30, 30, 28 এটা দেওয়া আছে। ওকে, দেওয়া আছে। এখন আমি এটা কিভাবে বের করবো? আচ্ছা, টিইউ কি? আর টিইউ কি? টিইউ হচ্ছে কোয়ান্টিটি, যেটাকে পরিমাণ বলে। টিইউ কি? টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ। আর এমইউ কি? মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। ওকে, তাহলে আমি বলছি এটা দেওয়া আছে, এটা দেওয়া নাই, এটা আমি কিভাবে করব? এই যে 10, দেখো 10 এর হুবহু বসায় দিলাম, 10 10, ঠিক আছে? 10 এর হুবহু 10, এটা কিভাবে বের করবো সেটা বলে দিচ্ছি, কিন্তু 10 এর 10 বসাইলাম। এরপর নিচে কত আছে? 18, নিচে 18 থেকে তুমি 10 বিয়োগ দাও, কত আসে? 8। ওকে, এটা দেখো নিজে নিজে পারো কিনা। 24 থেকে 18 বিয়োগ দাও, কত আসে? 6। 28 থেকে 24 বিয়োগ দাও, কত আসতেছে? 4। 30 থেকে 28 2। 30 থেকে 30 0। 28 থেকে 30, কারণ 28 টা ছোট, 30 তো বড়, তাহলে -2। আমি আবারও বলতেছি, এই যে 10 এখানে যা, এখানে তা, 10 10। 18 থেকে 10 বিয়োগ করো, 8। 24 থেকে 18 বিয়োগ করো, 6। 28 থেকে 24 বিয়োগ করো, 4। 30 থেকে 28 বিয়োগ করো, 2। 30 থেকে 30 বিয়োগ করো, 0। 28 থেকে 30 বিয়োগ করো, -2। আশা করি সবাই বুঝতে পারছো। তো এই হচ্ছে আজকে আমাদের এই টপিকস। আমরা নেক্সট ক্লাসে চিত্রগুলি পড়া দেবে, সবাই খাতা কলম এবং আনুষঙ্গিক তোমার পেন্সিল, রাবার এগুলো নিয়ে বসবা। আমরা দ্বিতীয় ক্লাসে এটা, পরের ক্লাসে এটা বুঝিয়ে দিব, পরের দিন এই ক্লাসটা আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এটা একটু আজকে প্র্যাকটিস করবা যে কিভাবে করা যায়। ওকে, তো সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।